ফাইনালি এখন বাজে রাত 3টে, মানে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল রাত 2টো, বাট এখন বাজে রাত 3টে। আর রাত 3টের সময় আমরা কিন্তু এসে গেছি এনজেপি স্টেশন। বাট স্যাডলি পিছনে কোনো হোর্ডিং নেই যে আমি ওখানে একটা ফটো তুলবো। তো এনজেপি এসছে মানে এখান থেকে অনেক ডেস্টিনেশনেই যাওয়া যায়, অ্যাজ ইউ অল নো। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো আর কিছুক্ষণের মধ্যে বুঝতে পেরে যাবে। তো চলো এখন যাওয়া যাক। পিছনে দেখো মা আসছে আর সামনে বর যাচ্ছে, সামনে ওরা যাচ্ছে। আর যেহেতু ট্যাক্সির জন্য কথা বলা হচ্ছে, তো চলো যাওয়া যাক। আর হাতে প্রচুর লাগে যাচ্ছে, তাই একটু বেশি। এখন আমরা এসেছি এনজেপির গাড়ি স্ট্যান্ডে গাড়ি খোঁজার জন্য। সো ফাইনালি আমাদের গাড়ি। তো আমরা একটা শেয়ার ট্যাক্সি করেছি যার ভাড়া নিচ্ছে 300 টাকা পার হেড, বাট এখনও স্টিল এটা ভর্তি হয়নি। আমরা পৌঁছে গেছি রুমে, অ্যান্ড রুমটা এখনও যারা চেক আউট হয়েছে তারা এখনও ক্লিন করেনি। বাট আমরা যেহেতু ওয়াশরুম ইউজ করতাম তাই আমাদের ছেড়ে দিয়েছে। তো আমাদের রুম থেকে কিন্তু একটা খুব সুন্দর ভিউ আছে, বাট যেটা এখন তোমরা দেখতে পাবো না বিকজ চারিদিকটা পুরো ফগি হয়ে আছে। তো এখন আমরা যাবো বাইরে ব্রেকফাস্ট করতে। তো চলো। তো দার্জিলিং ম্যালের ঠিক এই সাইডটা আমাদের হোটেল সোনালি। ওই দেখো ওদিক দিয়ে ম্যালের রাস্তা আসছে। চলো উঠে আমরা চলে এসেছি এই জায়গাটায়। আর ব্রেকফাস্ট করার জন্য না অ্যাকচুয়ালি ছোটোখাটো কিছু দোকান খুঁজছিলাম, বাট কিছুই খুঁজে পাচ্ছি না। তো আমি এখানে খাবার খুঁজছি কারণ আমি খুব ভুকা আদমি হয়ে আছি। এখন বাজে বিকেল 5টা, আর আমরা সারাদিন পরে এখন এসেছি ম্যাল রোডে একটু কেনাকাটা, একটু শপিং অ্যান্ড অল। আর সারা দুপুর আমরা কিছু খাইনি, তো চলো এখন কিছু খাই আর একটু এক্সপ্লোর করি। তো এখন ম্যাল রোডে কিছু খাবার বসছে, আর এখানে প্রচুর ভুট্টা বসেছে। হ্যাঁ, কিন্তু আমরা ভুট্টা খাবো না, তো চলো একটা ভুট্টাই। সবাই করছে 40। সারা দুপুর তো আমরা কিছু খাইনি, তো এখন আমরা একটু খাবো। বাট আগে ম্যাল রোডে যে হারে দোকান বসতো না, এখন সেগুলো সব বন্ধ করে দিচ্ছে। জাস্ট কিছু স্ট্রিট ফুড এখন বসে, তো সেগুলোই খেতে হবে। আর শুনলাম বাস স্ট্যান্ডের কাছে প্রচুর দোকানগুলো বসে যেগুলো আগে এখানে বসতো। তো আমরা এখন সেগুলো খুঁজতে যাব, অবশ্যই যাব। তো সেই খাবারগুলো আমরা টেস্ট করব। তো এখন দেখতে পাচ্ছ ম্যাল রোডে প্রচুর লোক, বাট এটা অনেক খালি, অনেকটাই। আর এখন না সিজনে হয়তো অফ সিজন বা কিছু, তো রুমগুলো অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে, কারণ আমাদের রুমটা পুরো ম্যাল রোডের ওপর, আর যেটা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছে। ম্যাল রোডের ওপরে অ্যান্টিক জিনিসের দোকানগুলো দেখছো কত সুন্দর, বাট এখানে সব কিছু এত রেঞ্জেবল। এখন আমরা এখানে নিচ্ছি কফি আর একটা লেমন টি, যেটাই দিদি আমাদেরকে বানিয়ে দিচ্ছে। আর এখানে চা কিন্তু নিচ্ছে 40 রুপিস, 20 রুপিস সরি। আর কফিটার প্রাইস আমি জানি না। লেমন টি সেটা আমি মাকে দেবো। ये वाला कॉफ़ी मेरा है, তো পাহাড়ে এসে কফি খাবো না এটা তো হয় না, বাট আমার প্রচুর ভমিটিং টেন্ডেন্সি আছে, যে জন্য আমি এটা অ্যাভয়েড করি। আমরা যাচ্ছি স্ট্রিট ফুডের সন্ধানে। তো এই রাস্তাটা দিয়ে নিচের দিকে নেমে গেলে সবাই বলে যে স্ট্রিট ফুডস পাওয়া যায়, আর এখানে প্রচুর আচারের দোকান আছে। তো চলো দেখি। আমরা এসেছি গোর্খাল্যান্ড ভবন, আর এখানে প্রচুর দোকান আছে, বাট আই হোপ বেশিরভাগ দোকানগুলোই বাইরে। চলো একটু দেখো। তো এখন আমরা এসেছি মোমো ট্রাই করতে, অ্যান্ড এখানে 1 প্লেট মোমো 80 রুপিস নিচ্ছে, যেখানে 8 পিস থাকবে। চিকেন চাপালি। ওকে চলো अब टेस्ट करने। तो चलो এখন আমরা একটু মোমোসটা ট্রাই করি। অ্যান্ড বাট স্যুপটাকে খুব মিস করি। তো ফাইনালি আমরা ফুচকাও খেয়ে নিয়েছি, বাট এত ঝাল কি বলবো, এটা কোনো ভিডিও করা হয়নি। তো এখন আমরা এই মার্কেটটা এক্সপ্লোর করে ঘোরা হয়ে গেছে। তো চলো এবার আমরা যাবো চক বাজার। আর এখান থেকে প্রীতিশকে টুপিটা কেনা হয়েছে, যেটা বার্গেন করে আমরা 80-তে পেয়ে গেছি। অ্যান্ড এখানে ফুচকা আছে 5টা 20 টাকা।
20 का 5। तो चलो चौक बाजार। তো এখন আমরা এসেছি কেক কিনতে। এখানে ভ্যারাইটিস অফ কেকের অপশনস আছে দেখছি। কিছু একটা খাওয়া যাক।